আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কাতার আমিরাতের পর বিস্ফোরণে কাঁপল ইরাক। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত ইরানের শীর্ষ নেতৃবৃন্দ। কারা ছিলেন তারা? সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা। এই যুদ্ধের ওপরই নির্ভর করছে ট্রাম্প ও নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্ব। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। কাতার আমিরাতের পর বিস্ফোরণে কাঁপল ইরাক। ইরাকের এরবিল বিমানবন্দরের কাছে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই বিমানবন্দরটিতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। সোমবার ২ মার্চ বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক এ তথ্য জানিয়েছেন। এর আগে এএফপির এক আলোকচিত্রী জানান, বিমানবন্দরের কাছাকাছি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান বিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে এরবিলের আকাশে একাধিকবার ড্রোন প্রতিহত করা হয়েছে। শহরটিতে যুক্তরাষ্ট্রের একটি বড় কনসুলেট কমপ্লেক্সও রয়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া যায়। এছাড়াও প্রতিবেশী দেশ কাতারের রাজধানী দোহাতেও প্রায় অর্ধ ডজন বিকট শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত ইরানের শীর্ষ নেতৃবৃন্দ। কারা ছিলেন তারা? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলায় শনিবার ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা নিহত হয়েছেন। রোববার ভোরে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এই হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতিও নিহত হয়েছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনির এই হত্যাকাণ্ডকে মুসলিমদের বিরুদ্ধে, বিশেষ করে শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধের প্রকাশ্য ঘোষণা বলে অভিহিত করেছেন। ৩ দশকেরও বেশি সময় ধরে ইরান শাসন করা এই নেতার মৃত্যুতে শোকবার্তায় পেজেশকিয়ান বলেন, এই বিয়োগান্তক ঘটনাটি বর্তমান ইসলামী বিশ্বের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। ইরনা খামেনি ছাড়াও আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা হলেন আলী শামখানি। আলী শামখানি ছিলেন ইরানের নবগঠিত প্রতিরক্ষা কাউন্সিলের সচিব এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত বিশ্বস্ত ও ঘনিষ্ঠ উপদেষ্টা। ৭০ বছর বয়সী এই অভিজ্ঞ রাজনীতিক ও সামরিক ব্যক্তিত্ব ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার তদারকি করতেন। উল্লেখ্য, এই আলোচনার সর্বশেষ দফার বৈঠকটি মাত্র গত শুক্রবার শেষ হয়েছে। গত বৃহস্পতিবারও তিনি আলোচনার ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। শামখানি বলেছিলেন, যদি আলোচনার মূল লক্ষ্য এটিই হয় যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, তবে এটি আমাদের সর্বোচ্চ নেতার ধর্মীয় ফতুয়া এবং দেশের প্রতিরক্ষা নীতির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এমতাবস্থায় একটি দ্রুত চুক্তিতে পৌঁছানো অবশ্যই সম্ভব। ২০২৫ সালের জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে চলা ১২ দিনের যুদ্ধের সময়ও শামখানি ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছিলেন। সে সময় তার বাড়িতে চালানো হামলায় তিনি নিহত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়েছিল। তবে পরবর্তীতে জানা যায় তিনি অলৌকিকভাবে বেঁচে গেছেন। নিজের বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়েছিল, যদিও সে সময় তিনি গুরুতর আহত হয়েছিলেন। ২০২৫ সালের সেই যুদ্ধের পর ইরানের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা নীতিগুলো সমন্বয় এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় সম্পদ সমাবেশের লক্ষ্যে প্রতিরক্ষা কাউন্সিল গঠন করা হয়। শামখানি সম্প্রতি এই গুরুত্বপূর্ণ কাউন্সিলের সচিব হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এর আগে তিনি টানা ১ দশক ২০২৩ সাল পর্যন্ত ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এসএনএসসি এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় নিরাপত্তা প্রধান হিসেবে দায়িত্ব পালনের তালিকায় তার অবস্থান দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি, যিনি প্রায় ১৬ বছর এই দায়িত্বে ছিলেন। সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা। ইরানের শাহেদ ১৩৬ ড্রোন সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে আঘাত হেমেছে। এই হামলার পর সৌদি আরামকো রাস তানোরা রিফাইনারির কার্যক্রম বন্ধ করেছে। হামলার পর স্থাপনায় আগুন লাগে, তবে আগুন সীমিত ছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইরান উপসাগরীয় দেশ ও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। এর আগে ওই অঞ্চলে আন্তর্জাতিক বিমান হামলা হয়েছিল। এই পরিস্থিতির মধ্যেই সৌদি আরবের লাস তানুরা রিফাইনারিতে ড্রোন হামলা হল। রাস তানুরা সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত। এটি সৌদি আরামকো পরিচালনা করে। এটি বিশ্বের বড় এবং গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি। এখানে প্রতিদিন 5,50,000 ব্যারেলের বেশি অপরিশোধিত তেল শোধন করা যায়। পাশের রপ্তানি টার্মিনাল থেকে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে পাঠানো হয়। এই স্থাপনায় শোধন ইউনিট রয়েছে, বড় বড় সংরক্ষণ ট্যাঙ্ক রয়েছে, পাইপলাইনের নেটওয়ার্ক রয়েছে, আন্তর্জাতিক তেলবাহী জাহাজের জন্য বড় বন্দরও আছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহে এই স্থানের বড় ভূমিকা আছে, তাই এখানে কড়া নিরাপত্তা ও উন্নত নজরদারি ব্যবস্থা রয়েছে। এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তেল রপ্তানিতে রাস তানুরা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কোনো সমস্যা হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে পারে। বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হতে পারে। এই যুদ্ধের ওপরই নির্ভর করছে ট্রাম্প ও নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্ব। তুর্কি সংবাদ বিশ্লেষক হাক্কি ওজালের মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখা এখন পুরোপুরি এই ইরান যুদ্ধের ওপর নির্ভরশীল। এই দুই নেতা মূলত নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে এবং বিচারিক প্রক্রিয়া থেকে বাঁচতে একটি কাল্পনিক সূত্র তৈরি করে যুদ্ধ শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। ওয়াশিংটনের রাজনৈতিক পরিমণ্ডলে এখন গুঞ্জন বইছে যে ট্রাম্প নিজের অভিশংসন ঠেকাতে এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচন স্থগিত করার পথ খুঁজছেন। তার ঘনিষ্ঠ সহযোগীরা ইতিমধ্যে এমন একটি নির্বাহী আদেশের খসড়া তৈরি করছেন যা জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে নির্বাচনের ওপর প্রেসিডেন্টের নিরঙ্কুশ ক্ষমতা নিশ্চিত করবে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বর্তমানে ঘুষ ও দুর্নীতির মামলায় অভিযুক্ত এবং সাজা এড়াতে তার জন্য একটি যুদ্ধকালীন জরুরি অবস্থা বজায় রাখা অত্যন্ত জরুরি। গাজা যুদ্ধ তাকে সেই সুযোগ করে দিলেও ট্রাম্পের শান্তি চুক্তির কারণে তা স্তিমিত হয়ে আসছিল। তাই ট্রাম্প ও নেতানিয়াহু উভয়ের স্বার্থেই এমন একটি সংকটের প্রয়োজন ছিল যা একজনকে নির্বাচন বাতিল করতে এবং অন্যজনকে আদালতের কাঠগড়া থেকে দূরে রাখতে সাহায্য করবে। বিশ্লেষকদের মতে ইরান যে পারমাণবিক সক্ষমতা অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে, নেতানিয়াহুর এই 3 দশকের পুরনো মিথ্যা দাবিকে ট্রাম্প এখন নিজের ঢাল হিসেবে ব্যবহার করছেন। সমাজবিজ্ঞানী যা বদ্রিলারের সিমিউলেশন বা বাস্তবতার কৃত্রিম রূপক তত্ত্ব ব্যবহার করে ওজাল দেখিয়েছেন যে ট্রাম্প প্রশাসন জনমনে এমন একটি ভীতিকর চিত্র ফুটিয়ে তুলছে যা বাস্তবে নেই। ইরান থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার যে আশঙ্কার কথা বলা হচ্ছে তা কেবল একটি রাজনৈতিক গেম বা কৃত্রিম বাস্তবতা মাত্র।